Y2K হাফ টন জেনারেটর, আনলিমিটেড ফাইল জেনারেট এবং 100% অ্যাপ্রুভ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে দেখানো হবে Y2K হাফ টন জেনারেটর এর ফুল প্রসেস, কিভাবে আমরা জেনারেট করব, কিভাবে কাজ করব, কিভাবে ডাউনলোড করব, কিভাবে ম্যাটাডাটা করব এবং কিভাবে আমরা আপলোড করব। তাই ভিডিওটি না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। অনেক ইনফরমেশন এই ভিডিওর মধ্যে বলা হবে। যদি আপনারা কেটে কেটে দেখেন সেক্ষেত্রে আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন। তাহলে দেরি না করে আসুন শুরু করা যাক। এর জন্য আমাদের প্রথমত আসতে হবে একটি জিমেল ব্রাউজারে। চলে আসলাম একটি জিমেল ব্রাউজারে। এখানে আসার পর আমাদের প্রথম কাজটি হবে একটি এক্সটেনশন অ্যাড করা, যেটির নাম Y2K হাফ টন জেনারেটর। সেটি অ্যাড করার জন্য ডান দিকে উপরে দেখতে পারবেন 3 ডট, এখানে ক্লিক করতে হবে, এক্সটেনশনে ক্লিক করতে হবে, এরপর ম্যানেজ এক্সটেনশন এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে ডেভেলপার মোড অন থাকবে। এরপর এখানে লোডে ক্লিক করতে হবে। বাম দিকে উপরে ক্লিক করার পর আমাদের Y2K হাফ টন শেপ জেনারেটর এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব, তাহলে দেখতে পারবেন এক্সটেনশনটি এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা নিউ ট্যাব নিব, নেওয়ার পর এক্সটেনশন আইকনে ক্লিক করব, করার পর এটা পিন করে নিব, নেওয়ার পর এই এক্সটেনশনের উপরে ক্লিক করব। তাহলে দেখতে পারবেন আমাদের এক্সটেনশনটি এখানে ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখেন কিছু সেটিং আছে এবং উপরে দেখতে পারতেছেন প্রথমেই একটি ডিজাইন। এটি হচ্ছে Y2K হাফ টন জেনারেটর। এখানে প্রথমত এই সেটিংগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। প্রথমত দেয়া আছে জেনারেটর, মানে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ফাইলগুলো আলাদা আলাদা ফাইল জেনারেট হবে এবং এটা ডাউনলোড হবে সরাসরি। এরপর আমরা যদি অটো জেনারেটে ক্লিক করি, শুধু অটো জেনারেট হতেই থাকবে, ডাউনলোড হবে না। এর জন্য যখন আমরা অটো জেনারেটে ক্লিক করব তখন অবশ্যই অটো ডাউনলোডে ক্লিক করা অবস্থায় থাকতে হবে। এরপর নিচে দেখেন সাইজ, আর্টবোর্ড সাইজ কত নেবেন, ওয়েট কত নেবেন, হাইট কত নেবেন, এটা আপনারা করতে পারবেন। এরপর নিচে দেখেন যে সাইজ লক করো, র্যান্ডম হবে না। যদি আমি এখানে নির্দিষ্ট কোনো কিছু সাইজ আমি দেওয়ার পর যদি আমি এটা লক করে দিই, মানে এটা যদি আমি অন করে দিই, তাহলে শুধুমাত্র এই সাইজের যত আপনি ইমেজ জেনারেট করবেন এই সাইজের মধ্যেই থাকবে। এই সাইজের আর্টবোর্ডের উপরেই সবগুলো শেপ হবে। এরপর নিচে আসবো, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে আপনারা সবাই জানেন ব্যাকগ্রাউন্ড কালার। এরপর এখানে হচ্ছে শেপ কালার, এখানে দেখেন এটা হচ্ছে শেপ কালার আমরা এখানে পরিবর্তন করে নিতে পারবো। এরপর নিচে দেখেন যে বিজি লক, যদি আমি এখানে বিজি লকে ক্লিক করি, করার পর এখানে যদি আমি জেনারেটে ক্লিক করি তাহলে এখানে হচ্ছে বিজি লক। যদি আমি এখানে টিকমার্ক দিই তাহলে শুধুমাত্র এটা কালারেই থাকবে, এটা আর পরিবর্তন হবে না। যদি আমি আবার এটাতেও ক্লিক করি, উপরে যে কালারটা দেওয়া আছে এটা পরিবর্তন হবে না। আর এটা যদি টিকমার্ক না থাকে দুইটাই, তাহলে এটা ডিফল্টভাবে বিভিন্ন যখন যেটা হবে পরিবর্তন করে নিবে। এরপর নিচে দেখেন ফাইল ফরম্যাট, এখানে 3টি ফরম্যাট আছে, PNG, JPG এবং SVG। আমরা যারা এই ফাইলগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে যেতে চাই তাহলে অবশ্যই SVG-তে ডাউনলোড করে নিতে হবে, তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা ওপেন করতে পারবো। এগুলো ওপেন করতে পারবো কিন্তু মডিফাই করতে পারবো না। যদি আপনি চান মডিফাই করতে তাহলে আপনি SVG-তে ডাউনলোড করে নেবেন। আর যেহেতু আমি এখানে আপনাদের এটা দেখার কারণটা হচ্ছে শর্টকাটে বলতে, একটা ভিডিও অত বড় করলে অনেকেরই ধৈর্য থাকে না, এত বড় ভিডিও কিভাবে দেখব, এমনও লোক থাকতে পারে। এর জন্যই আমরা চেষ্টা করি ভিডিওটি যত ছোট করার দরকার হয় আমরা ছোট করে নিই। আমি এখান থেকে PNG সিলেক্ট করব, ট্রান্সপারেন্ট করে নিব। এরপর এখানে দেখেন যে শেপ সংখ্যা, এটা হচ্ছে মেইন, এরপর হচ্ছে ম্যাক্স। এই বিষয়টা হচ্ছে যে আমি এখানে দেখেন যে 3টা
ইয়া করা আছে। আমি যদি এখন জেনারেট করি, এটা র্যান্ডমভাবে নিচ্ছে। এরপর আমি যদি এগুলো বাড়াই দিই, ধরেন এখানে 10 আছে, এখানে এই ডিজাইনগুলো, এই যে শেপগুলো দেখতে পারতেছেন Y2K শেপ, এগুলো 10টা থাকবে। যদি আমি 11টা নিই 11টা থাকবে। আর এটা হচ্ছে ম্যাক্স, এটা 6, এখানে সর্বোচ্চ 12 পর্যন্ত যাবে। এটা হচ্ছে যে দেখেন সাইটের যেই ডিজাইন করে নেওয়া আছে, যে সাইটটা দেখবেন, সাইটটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই সাইটটা বেড়ে যাবে। আর আমি যদি এখান থেকে এসভিজিতে ডাউনলোড করে নিই, জেনারেট করি এবং ডাউনলোড করি, এরপর ফাইলে চলে যাব। ফাইলে আসার পর আমি একটা ফাইল ওপেন করে নিব। রাইট বাটন, অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই ধরনের শেপ আমরা অনেকেই অনেক সময় নিয়ে এগুলো আমরা ফাইলগুলো রেডি করি। আর এই কাজগুলো খুব শর্টকাটে করার জন্য বা খুব দ্রুত করার জন্য আমরা এই এক্সটেনশনটি বানিয়েছি আপনাদের জন্য, যেন আপনাদের কাজ করতে সুবিধা হয়। অনেকেই আছেন জব করেন, অনেকেই আছেন বিভিন্ন জায়গায় কাজ করেন, অনেকেই অনেক ধরনের পেশায় নিয়োজিত থাকতে পারেন বা অনেকেই কাজ করতে পারেন। এর জন্যই আমরা চাচ্ছি আপনাদের জন্য আপনাদের কাজগুলো করতে যেন সুবিধা হয় এবং সহজ হয় এবং দ্রুত হয়। আচ্ছা দেখেন, এখন এটা ওপেন হয়ে গিয়েছে। এটা আমি যদি আনগ্রুপ করি তাহলে এটা আমরা আলাদা করে নিয়ে যেতে পারবো। এখানে দেখেন আলাদা আলাদা, আমি যে দেখেন সবগুলো ভেঙে গেছে, সবগুলো আমি ভেঙে নিতে পারবো। এখানে দেখেন সবগুলো পরিবর্তন করতে পারবো। আপনাদের যখন এটা দেয়া হবে তখন আপনি চেক করে দেখলেই বুঝতে পারবেন। এরপর আপনারা যদি এটা পরিবর্তন করে নিতে চান তাহলে পরিবর্তন করে নিতে পারেন। এখন এটা আমরা সেভ করে নিব। সেভ করে নেওয়ার জন্য ফাইলে ক্লিক করব, করার পর সেভ অ্যাজ। এরপর এখান থেকে এসভিজি আছে, এখান থেকে ইপিএস সেভ। এরপর এখান থেকে ইলাস্ট্রেটর 10 ইপিএস ওকে, আবার ওকেতে ক্লিক করবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন, এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গিয়েছে। এরপর আমরা করব জেপিজি। জেপিজিতে ক্লিক করলে, মানে জেপিজিতে যদি আমরা করি তাহলে ফাইলে ক্লিক করে এক্সপোর্ট অ্যাজ, এরপর এখান থেকে জেপিজি এক্সপোর্ট, এখানে যেরকম আছে সেরকম থাকবে, ওকে। তাহলে দুইটা ফাইল হয়ে যাবে, একটা ইপিএস এবং একটা জেপিজি। এখন এইগুলো আমাদের মেটাডাটা করতে হবে। মেটাডাটা করার জন্য আমরা ব্যবহার করব রবি মেটাডাটা। রবি মেটাডাটাতে আপনারা আনলিমিটেড ইমেজ মেটাডাটা করতে পারবেন এবং এটা ব্যবহার করার জন্য অবশ্যই মিস্ট্রাল এপিআই আপনারা অ্যাড করবেন এবং এটা সেটআপ ভিডিও, সম্পূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেয়াই আছে। সেই ভিডিওগুলো দেখলেই আপনারা এর ব্যবহার বুঝতে পারবেন। এরপর আমরা ফাইলটা নিয়ে আসব। যেখানে দেখেন দুইটা ফাইল হয়ে গিয়েছে। এখন আমি এখানে এই দুইটা ফাইলে মেটাডাটা ইম্পোর্ট করার জন্য একটা নতুন ফোল্ডার নিব। বানালাম, এখানে নিয়ে নিলাম। এরপর আমাদের রবি মেটাডাটার মাধ্যমে আপনারা ইপিএসও করতে পারবেন এবং জেপিজিও মেটাডাটা করতে পারবেন। এর জন্য আমি জেপিজিটা মেটাডাটা করলাম, এখানে নিয়ে আসলাম। এরপর এখান থেকে ইলাস্ট্রেশন, যেহেতু এটা ট্রান্সপারেন্ট সিলেক্ট ছিল, এটা অফ করে দিলাম। আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এরপর এখান থেকে আমি ডিফল্ট করে দিব। দেওয়ার পর সেভ সেটিংয়ে ক্লিক করব। যেহেতু এটা আমি পিএসএও মেটাডাটা করব এবং জেপিজি দুইটাই মেটাডাটা করব একসাথে, এর জন্য আমি ডিফল্টভাবে রেখে দিলাম। এরপর এখান থেকে জেনারেটে ক্লিক করব, জেনারেট হয়ে যাবে।
এরপর ডাউনলোড করব, ডাউনলোড করলাম। এরপর আমরা চলে আসব আইএম স্টকার স্টুডিওতে। চলে আসলাম, অ্যাড লোকাল ফোল্ডার ক্লিক করব, করার পর ফোল্ডার সিলেক্ট করব। দেখেন এখানে ইপিএস এবং জেপিজি দুইটাই চলে এসেছে। সিলেক্ট করব, এরপর এখান থেকে ইনপুট মেটাডাটা, এরপর সিএসভি ফাইলটা সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব। করার পর এখান থেকে বেসিক মেটাডাটা দুই পাশে একই থাকবে, এরপর উইদাউট এক্সটেনশন, এরপর এখান থেকে ইম্পোর্ট। দেখেন ইনপুট হয়ে গিয়েছে। এরপর আমরা এখান থেকে সেভ অলে ক্লিক করব, তাহলে এটা সেভ হয়ে যাবে এবং এটি আপলোড করার জন্য প্রস্তুত। এরপর আমরা চলে আসব অ্যাকাউন্টে। এখানে আসার পর আপলোডে ক্লিক করব, এখানে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসব। যদি আমি ইপিএস নিই, ইপিএসটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসব। মানে এখানে আপনি যেটাই দেন না কেন যে কোনো একটি ফরম্যাট আপলোড করবেন। একই ধরনের ফাইল 2-3টা ফরম্যাট যদি আমরা করি, ধরেন আমরা একটা ফাইলের ফরম্যাট করেছি ইপিএস, জেপিজি এবং পিএনজি। আপনারা কখনোই এই ভুলটা করবেন না যে একই ফাইল জেপিজিও নিয়েছেন, ইপিএসও নিয়েছেন, এমন ভুল করবেন না। যে কোনো একটি ফরম্যাট আপনারা আপলোড করবেন। এরপর দেখেন ফাইলটি চলে এসেছে, সিলেক্ট করলাম, করার পর এটা ভেক্টর আপলোড করেছি, ইপিএস ভেক্টরে হয়ে গিয়েছে। এরপর দেখেন কালচার অ্যান্ড রিলিজিয়ন এই ক্যাটাগরিতেই এটা পড়ে, অটোমেটিক নিয়েছে। এরপর এখান থেকে যেহেতু আমি ইলাস্ট্রেটর দিয়ে বানিয়েছি, ইলাস্ট্রেটর কনভার্ট করে বা ইলাস্ট্রেটরে নিয়ে এরপর ইপিএস করেছি, এখানে আমি টিক মার্ক দিব না, নোতে ক্লিক করলাম, করার পর সেভ ওয়ার্ক, এরপর সাবমিট। যদি ভেক্টর ফাইল হয় দ্রুত অ্যাপ্রুভ করার তারা চেষ্টা করে। আরেকটি বিষয়, এখানে আপনাদের শুধু আপলোড করাই দেখাচ্ছি, কিন্তু 100% ফাইল অ্যাপ্রুভ হওয়াটা দেখাচ্ছি না। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই এটা দেখাচ্ছেন না কেন? এটার কারণ হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করিয়েছি এবং সেই অ্যাকাউন্টের স্ক্রিনশট আমাদের পেজে আপনাদের প্রমাণ দেখাবো। যদি আমরা দেখাইতে না পারি তখন আপনারা প্রশ্ন করতে পারেন। মানে এই বিষয়টা আপনাদের আগে জানিয়ে রাখলাম। মানে এই বিষয়টা আপনারা বলতে পারেন যে ভাই আপনি সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছেন কিন্তু 100% ফাইল যে অ্যাপ্রুভ করতেছে সেটা তো দেখাচ্ছেন না। আমরা খুব শীঘ্রই আপনাদের এই আপডেটগুলো দিব, কীরকম ডাউনলোড হচ্ছে, কীরকম অ্যাপ্রুভ হচ্ছে। মানে অ্যাপ্রুভ তো অবশ্যই হচ্ছে, আমরা অ্যাপ্রুভ করাচ্ছি, কিন্তু অ্যাকাউন্টে আমরা অবশ্যই প্রমাণ দেখাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের রবি টেকনোলজি ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন রবি টেকনোলজি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।